আসসালামু আলাইকুম। ইজি ত্রিপলি ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে অপারেশন অ্যাম্প্লিফায়ার থার্ড লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই সেশন পুনরায় শুরু করছি। আমরা মূলত এর আগে দুটি ভিডিওতে ইন্ট্রোডাকশন এবং পরবর্তী ভিডিওতে আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স এবং কি বিভিন্ন ধরনের সার্কিটের যে বৈশিষ্ট্য এগুলো কি দেখে এসেছিলাম এবং আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল দুটি অ্যাম্প্লিফায়ার আমরা কি দেখেছিলাম। সো আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই আগে প্রিভিয়াস দুটি ভিডিও দেখে এই ভিডিওটি আপনারা কি দেখে নেবেন এবং আপনাদের খুবই কি উপকৃত হবে সেক্ষেত্রে। আজকে মূলত আমরা মোটামুটি আমাদের থিওরি যতটুকু ছিল, ক্যারেক্টারিস্টিক্স, ইন্ট্রোডাকশন এই পার্টটি হয়ে গিয়েছে। আজকে মূলত আমরা প্র্যাকটিক্যালি যে আমাদের যেগুলো জব এক্সামে আসবে বা যেগুলো আমাদের আসার কথা বা ইম্পর্টেন্ট এই টপিকগুলো আমরা আজকে দেখবো বা সলিউশন করব। তাহলে প্রথমে আমরা যেটি দেখতে পারবো সেটি হলো আমাদের ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ার। তাহলে ইনভার্টিং মানে কি? ইনভার্টিং মানে হলো যে বিপরীত, আপনি যা দিবেন আপনাকে উল্টা জিনিস দিয়ে দিবে। অর্থাৎ আপনি যদি পাস দেন সেই ইনপুটে আপনাকে কি বর্ধিত আকারে উল্টা পাস দিবে। উল্টা পাস মানে কি? দিবেন প্লাস হয়ে যাবে কি মাইনাস, যদি দিবেন মাইনাস হয়ে যাবে কি প্লাস। এই যে সে উল্টা একটা আচরণ করবে বা আপনি যা দিবেন সে উল্টা দিকে হাঁটবে, উল্টা দিকে চলবে, উল্টা জিনিস দেখাবে, এই জিনিসগুলোর জন্য এর নামটি করা হয়েছে ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ার। তাহলে ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ারের আপনাদের ইনপুট যে সাপ্লাইটা এটা কোথায় চলে যাবে? এটি চলে যাবে আমাদের নেগেটিভ টার্মিনালে। কোথায় চলে যাবে? নেগেটিভ টার্মিনালে। এবং এর পজিটিভ টার্মিনাল যেটি এটি সরাসরি কি কোথায় যাবে? গ্রাউন্ড চলে যাবে। কোথায় চলে যাবে ভাই? গ্রাউন্ড। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়ে যায় তাহলে এই ভোল্টেজটা কিন্তু সরাসরি বলেই দেওয়া যায় কত হবে? 0 ভোল্ট। তো ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ারের এর V2 যেটি বা প্লাস টার্মিনাল বা নন ইনভার্টিং টার্মিনাল যেটি সেটি কি হয়? 0 হয়। এবং এর আউটপুট থেকে একটি ফিডব্যাক রেজিস্টার RF এর ইনপুট সার্কিটে কি করা হয়? সংযোগ করা হয়। এবং এই ইনপুট টার্মিনালে একটি ইনপুটের ভোল্টেজকে একটি R1 রেজিস্টার দ্বারা ইনপুটে কি করা হয়? সাপ্লাই প্রদান করা হয়। তবে এখানে একটু কথা হলো যে এই মাইনাস টার্মিনাল এবং প্লাস টার্মিনাল এটি কিন্তু ভার্চুয়ালি কাউন্ট বা কানেক্ট করা থাকে। তাহলে কেন ভার্চুয়ালি কানেক্ট করা বলছি? অর্থাৎ এই টার্মিনালটা এবং এই টার্মিনালটা একসাথে জোড়া লাগানো, এটা কিন্তু আলাদা না। যদিও আমরা এটা দেখতে পাচ্ছি আলাদা, কিন্তু এটা কিন্তু আলাদা না। তাহলে আমরা একটু এই জিনিসটাকে দেখে তারপরে ডেরিভেশনটা শিখে নিব। তাহলে এখন আমরা ধরে নিলাম এই অপারেশন অ্যাম্প্লিফায়ারটি গেইন যেটি এটি আমরা ধরে নিলাম 10⁶। যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল আদর্শ না, তাহলে গেইন একটা নির্দিষ্ট মান হবে, এটি আমাদের অসীম হওয়া সম্ভব না। এবং তাহলে আউটপুটটা কি হবে? আউটপুট যেটি হবে সেটি হলো A ইন্টু ভিডি। ভিডি মিনস বোঝায় ইনপুট ভোল্টেজ V1 এবং V2 কি ডিফারেন্স ভিডি। তাহলে যদি আউটপুটটা আমরা যদি 10 ভোল্ট ধরি এবং গেইন যেটা এটি কি 10⁶, তাহলে দেন ভিডি। তাহলে ভিডি ইকুয়াল টু লিখা যায় ভিডি ইকুয়াল টু 10 মাইক্রোভোল্ট। 10 মাইক্রোভোল্ট। তাহলে 10 মাইক্রোভোল্ট কি পরিমাণ ছোট একটু আপনি চিন্তা করুন। তাহলে ভিডি মিনস ডিফারেন্স। ডিফারেন্স বলতে বোঝায় এই পজিটিভ টার্মিনাল এবং এই নেগেটিভ টার্মিনালের পার্থক্য। তাহলে ভি অফ প্লাস ডিফারেন্স অফ এই প্রান্তে, তাহলে এই প্রান্তের ভোল্টেজটা কি মাইনাস, ভি অফ মাইনাস ইকুয়াল টু, যেহেতু এই 10 মাইক্রোভোল্ট খুবই কম মানের একটা ভ্যালু, তাহলে এটাকে আমরা প্রায় কি 0 বলতে পারি, তাই কি 0 বলে ফেললাম। তাহলে যদি এটি 0 হয় তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিফারেন্স কত? 0 মানে কি সেখানে কোনো সাপ্লাই নাই, আর সেখানে সাপ্লাই না থাকা মানে সেটা কি হয়ে গিয়েছে? শর্ট হয়ে গিয়েছে, সেটা কি শর্ট সার্কিট। তাহলে ভার্চুয়ালি একটি ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ারের এর নেগেটিভ পোর্শন এবং পজিটিভ পোর্শনের কোনো প্রকার আমরা আইসোলেট ভাবে দেখলেও এটি ইন্টারনালি কি করা থাকে? শর্ট করা থাকে। তার মানে V2 তে যে ভোল্টেজ পাবো VX এও কি সেই একই পরিমাণ ভোল্টেজে আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি V প্লাস ইকুয়াল টু কি V অফ মাইনাস এবং V মাইনাস ইকুয়াল টু কি আমাদের VX মানে এই পোর্শনটুকু। তাহলে আদর্শ অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে গেইনটা ইনফিনিটি হয়, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে সেটা কাউন্ট করে আমরা পেয়ে গেলাম যে এই ইনভার্টিং অপারেশন অ্যাম্প্লিফায়ারের পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্টটা ভার্চুয়ালি কি করা থাকে? শর্ট করা থাকে। এই জিনিসটি আপনাদের অবশ্যই একটু শিখতে হবে, কারণ এটি যদি আপনারা অগোছলে রেখে যান পরবর্তীতে ম্যাথ করতে সমস্যা হবে, এই জন্য আমি জিনিসটি দেখিয়ে দিলাম। এখন আমরা যেহেতু এই জিনিসটা থেকে বলছি যে ভার্চুয়ালি কি শর্ট, তাহলে এই জিনিসটাকে যদি একটু ছোট আকারে একটু দেখাই তাহলে কেমন হয়?
এরকম, ঠিক এরকম, অর্থাৎ এই পোর্শনটুক এবং এই পোর্শনটুক ইন্টারনাল কি হয়ে গেল, শর্ট, মানে কি এদের ইন্টারনাল ভোল্টেজ 0, থেকে আউটপুট। এখন আমরা এই ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার থেকে এর মূলত আউটপুটে কি ভোল্টেজটা পাবো সেটা এবং সেটা কিভাবে পাবো, কিরকম পাবো, সেটি আমরা বিস্তারিত দেখব। তাহলে আমরা যেহেতু আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার হিসেবে এটিকে যদি বিবেচনা করি, তাহলে এর ইনপুট ইম্পিডেন্স এটি কি হবে, অসীম, আই মিনস 1/0। তাহলে এর ইনপুটে কোনো প্রকার কারেন্ট কি প্রবাহিত হবে না, অর্থাৎ এইখানে কোনো প্রকার কারেন্ট যাওয়ার সম্ভাবনাই নেই। সেটি কি হবে, Vx/1/0। তাহলে জিরোকে আপনি উপরে নিয়ে চলে যান, এটা আলটিমেটলি কিসের হবে। তাহলে এর এইখানে এখানে যে একটি কারেন্ট Ix, এটি কি হবে 0। তাহলে এখানে যদি কারেন্ট 0 হয়, তাহলে এখানে একটা কারেন্ট আসবে কিনা, অবশ্যই আসবে, ঠিক আছে। সেই কারেন্টটাকে আমরা বলে দিলাম I1। আবার এই কারেন্ট এখানে এসে দুইটা রাস্তা, বাট এখানে কারেন্টটা আমরা বলে দিচ্ছি 0, তাহলে এটা যদি 0 হয়, তাহলে এখানে আসবে, এইটাই কি এই রাস্তায় চলে যাবে, তাহলে এটা কি হবে IF। তাহলে যা আসলো সেটাই কি অন্য রাস্তা চলে গেল। তাহলে আমরা যদি এই Vx পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো লেখা যায় I1 ইকুয়াল টু কি IF, মানে যা ইনপুটে কারেন্টে আসবে সেটি কি ফিডব্যাক কারেন্ট হিসাবে চলে যাবে। তাহলে আমরা যদি এটিকে ড্রাইভ করলে আমরা যেটি পাবো সেটি হলো Vin মাইনাস Vx, অর্থাৎ এখানে নোডালের মতো কল্পনা করুন। দেখুন এখানে একটি ভোল্টেজ প্লাস ভোল্টেজ এবং এখানে একটা ভোল্টেজ, তাহলে এইখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্স কি বেশি, চাপ বেশি, যেদিকে চাপ বেশি থাকে পানির মতো, যেদিকে চাপ বেশি থাকে যেদিকে চাপ কম থাকে, তাহলে বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়, তাহলে এটি পটেনশিয়াল ডিফারেন্স বেশি, তাহলে এটি হলো প্লাস করলাম এবং এটি যেহেতু ছোট এটি কি মাইনাস করে দিলাম, বা হলো রেজিস্ট্যান্স কি R1। সেম ভাবে আমরা এই পাশে লিখবো Vx মাইনাস এই পাশের, তাহলে এই পাশে কি আউটপুট না, তাহলে আউটপুটটা এখানেও আছে, তাহলে লিখতে পারি ভি আউট বা হলো এখানে রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি আবার জিনিসটা একটু আপনাদের রিপিট করি, এর ইনপুট ভোল্টেজ Vin, এখানে Vx, তাহলে Vin মাইনাস Vx, যেহেতু রেজিস্টার R1 তাই R1 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম কি I1 কারেন্ট। ঠিক একইভাবে IF, তাহলে এখানে ভোল্টেজ আছে Vx, তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন এই পোর্শন ভোল্টেজটা পজিটিভ, এই পোর্শন ভোল্টেজটা কি নেগেটিভ। তার মানে এখানে আমরা Vx-টাকে প্রথমে লিখলাম, Vout-টাকে কি শেষে লিখলাম, তাহলে Vx মাইনাস Vout বাই RF। বাট আমরা ডেরিভেশন থেকে যেটি পেলাম Vx এর মান যেটি, এটি আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটি কি হবে 0। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমরা যদি Vx এর মান এখানে যদি পুট করি, তাহলে আমরা কি পাবো Vin বাই R1 ইকুয়াল টু লেখা যায় Vx-টা 0, তাহলে 0-র পোর্শনটুকু আমি আর লিখছি না, সেম ভাবে মাইনাস ভি আউট বাই হলো RF। তাহলে আপনি যদি এখানে ভি আউটের সমীকরণ দেখান, ভি আউটের এটি যদি সমীকরণ হিসেবে আপনি দেখাতে চান, তাহলে আপনি লিখতে পারবেন ভি আউট ইকুয়াল টু মাইনাস RF বাই R1 ইন্টু ভি ইনপুট। তাহলে আউটপুট ইকুয়াল টু মাইনাস AV ইন্টু ভি ইন, যেখানে আমরা RF বাই R1টাকে আমরা কি বলছি, গেইন বলছি, গেইন AV বলছি। এবং আপনি যদি পুরাটাকে ড্রাইভ করে লিখতে চান, এই লাইনেও ক্যান্সারটা লিখতে পারেন। তাহলে আপনাকে যদি কোথাও এরকম একটি ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার দেওয়া হয় এবং সেখান থেকে আপনাকে যদি আউটপুটই নির্ণয় করতে বলে, আপনি ঠান্ডা মাথায় আগে এই কোয়েশনটি লিখবেন, লিখার পরে মানগুলি বসিয়ে আপনি সলিউশনটি কি করে ফেলবেন। তাহলে এটি ছিল মোটামুটি ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ারের ডেরিভেশন। কিন্তু আউটপুটে আমরা এক্সট্রা হিসেবে একটি মাইনাস মান দেখতে পাচ্ছি। তাহলে এই মাইনাস মানটি আলটিমেটলি আমাদের কি করবে, এটি কি আমাদের কোনো সাহায্য করবে নাকি এটি আমাদের কোনো কাজে আসবে? তাহলে এবার একটু দেখে নিই এই মাইনাস মানটা আমাদের কি কাজে আসতেছে বা কি করবে এই মাইনাসটা। দেখুন, আপনি ইনপুটে যদি পজিটিভ একটি সাপ্লাই ভোল্টেজ দান করেন, ইনপুটে আপনি পজিটিভ একটি সাপ্লাই ভোল্টেজ দিলেন, হ্যাঁ, যেহেতু একটি গেইনের মান অবশ্যই কি 10⁵, 10⁶ আকারে হয়ে থাকে, তাহলে আপনি যদি ইনপুটে মনে করেন 5 দিলেন, তাহলে আউটপুটটা কি হবে -5 ইন্টু কি সেই গেইনের মানটা না, তাহলে -5, তাহলে দিলেন প্লাস হয়ে যাচ্ছে কি সেটি মাইনাস, তাহলে আউটপুটটাও শুরু হবে কি মাইনাস থেকে।
তাহলে মাইনাস থেকে যদি শুরু হয় এইভাবে কি, তাহলে যখন মাইনাস সিগন্যাল দিবেন তখন সে প্লাস সিগন্যাল দিবেন তখন সেটা কি মাইনাস দেখাবে, আর যখন মাইনাস সিগন্যাল দিবে তখন সেটা কি প্লাস দেখবে, অবশ্যই বর্ধিত আকারে। তাহলে যেহেতু আমি ইনপুটে প্লাস দিয়ে আউটপুটে কি মাইনাস পাচ্ছি, তাহলে এটা কি আমাদেরকে করে দিচ্ছে ফেজ শিফট করে দিচ্ছে, ফেজ শিফট। 180 ডিগ্রি সে কি করে দিল চেঞ্জ করে দিল, যেহেতু 180 ডিগ্রি চেঞ্জ করে দিল এজন্য মাঝে মাঝে ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ারটাকে আমাদের ফেজ শিফটও বলা হয়, ফেজ শিফট অ্যাম্পলিফায়ারও কি আমরা এটিকে বলতে পারি। সো মোটামুটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সম্যক ধারণা আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন আশা করি এই প্লে লিস্টে, এবং আরও যদি আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন আশা করি আরও সম্যক ধারণা আপনারা কি পেয়ে যাবেন। সো এই ছিল ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ারের বিস্তারিত ডেরিভেশন, ভার্চুয়ালি গ্রাউন্ড এবং এর নেগেটিভ থাকার কারণে আমাদের আউটপুটে কেন ফেজ শিফট বলছি এই রিলেটেড আলোচনা। সো আশা করছি আপনাদের ভালোই লাগছে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই অ্যাটলিস্ট একটি লাইক তো দিবেন এবং একটি কমেন্ট তো অবশ্যই করবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।